আমাদের মানিকগঞ্জের এক প্রকৃতির রাজ্যে। চাচা বলতেছে যে একটা ভেড়া দিয়েই 15টা ভেড়া বানিয়েছে। প্রথম বাচ্চা দিবে আপনার 5টা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি আমাদের মানিকগঞ্জের এক প্রকৃতির রাজ্যে। সাধারণত এখানে সবজি উৎপাদনের ভান্ডার বললেও ভুল হবে না। শুধু চারপাশটা একবার দেখুন। এখানে প্রায় লক্ষ লক্ষ হেক্টর জায়গা জুড়ে পড়ে রয়েছে বিশাল আবাদি জমি। সাধারণত আমাদের মানিকগঞ্জেই এই দৃশ্যগুলি বেশি দেখা পাওয়া যায়। ওই আমার এক চাচা বসে রয়েছে, উনি ভেড়াগুলি নিয়ে আসছে, আপনাদেরকে দেখাবো। এই যে ভেড়া ঘাস খাচ্ছে, দেখতে পারতেছেন? আমাদের মানিকগঞ্জের এই হলো আমাদের গ্রামীণ ঐতিহ্য। এখানে ভেড়া সাধারণত পরন্ত বিকেলে ভেড়াগুলি ঘাস খাওয়াচ্ছে। তার পাশে যদি একটা দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে, এখানে রয়েছে প্রায় সরিষা গাছ, দেখতে পারতেছেন বন্ধুরা। এখানে প্রায় কয়েকশো একর জায়গা জুড়ে রয়েছে সরিষা ফুল ধুধু করতেছে। এটা এক বিশাল প্রকৃতির স্বর্গ বলা চলে। শুধু দেখুন, এটা কিন্তু ভেতরে এক ধরনের, আমরা যারা বাঙালি বা তরকারিতে সবজি খাই বা সরিষা খাই বা সরিষা দিয়ে তেল ভাঙ্গায় বা তেল উৎপাদন করি, সেই সরিষার খেতে এটা। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাজার হাজার একর জায়গা জুড়ে রয়েছে এই ফসলের জমিগুলা। মূলত বলতে গেলে আমাদের এই যে গ্রাম বাংলার প্রকৃতি যে রয়েছে, সেটা প্রায় মানিকগঞ্জের একটা ভান্ডার, সবজি উৎপাদনের ভান্ডার। এমনকি শুধু সবজি নয়, এবং ঢাকা সহ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে আমরা যে সমস্ত সবজি বা ফসল কিনে থাকি, সবজি ফসল যেগুলো রয়েছে আমরা পাইকারিভাবে সেল করে থাকি। তার মূলত মূল কেন্দ্রবিন্দু আমাদের মানিকগঞ্জে। শুধু দেখুন চারপাশটা করে দেখুন, এখানে কয়েকশো একর জায়গা জুড়ে রয়েছে ফসলি জমি। মূলত বলতে গেলে আমাদের এই মানিকগঞ্জের 80% মানুষই মূলত কৃষি নির্ভর। কৃষি এদের প্রধান পেশা। 80% যদি কৃষি নির্ভর হয়ে থাকে লোকজন বা বাঙালি, বাকি 20%-র মধ্যে আপনার 10% রয়েছে চাকরিজীবী, আর বাকি 10% রয়েছে আপনার বেশিরভাগই তারা বিদেশ করে থাকে বা প্রবাস জীবন করে থাকে। এই হলো মূলত আমাদের গ্রাম বাংলার প্রকৃতি। বন্ধুরা, আপনাদের কাছে গ্রাম বাংলার প্রকৃতি কেমন ভালো লাগে কমেন্টে জানান। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ নিত্য নতুন গ্রামীণ রিলেটেড বা গ্রাম বাংলার প্রকৃতি চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। শহর থেকে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান বা মিল ফ্যাক্টরি রয়েছে, সেগুলি কিন্তু আপনার আস্তে আস্তে গ্রামের ভিতরেই শিফট করতে শুরু করেছে। যার দরুন এখানে প্রায় যে আপনার 70% মানুষই এখন ওই শ্রমিক যারা রয়েছিল ফ্যাক্টরি বা শিল্প প্রতিষ্ঠানে, তারা সবাই ছুটিতে বা ওই নির্বাচনের সময় সবাই বাড়িতে চলে গেছে। যার দরুন পুরোটা একদম রাস্তাঘাট পুরোটা ফাঁকা রয়েছে। বন্ধুরা, আজকে আমি এক চাচার সাথে বসে শেয়ার করতেছি গ্রাম বাংলার প্রকৃতি। তো ওনার মুখ থেকে শুনুন উনি আমাদের কি বলতে চায়। সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলা, দল্লা গ্রাম। দল্লা গ্রাম? হ্যাঁ, এটা দক্ষিণ দল্লা। সিঙ্গার থানা, দক্ষিণ দল্লা? হ্যাঁ, মানিকগঞ্জ জেলা। কিন্তু এখানে তো প্রায় 80% মানুষ মানে কৃষি কাজ করে থাকে। হ্যাঁ, আবাদের জমি বেশি। হ্যাঁ, এখানে সব সব ফসল করে, তরকারি। এখানে তো ভেড়া দেখতে পারতেছি। আপনার কতগুলো ভেড়া রয়েছে? 15টা। বাচ্চা কি বছরে খাবার দেয়? বছরে 3 দিন দেয়। 3 বার? হ্যাঁ, তো ভালোই। একবার করে বাচ্চা করে দেয়? ফার্স্ট দেবে একটা, তারপর 2টা, তারপর 3টা। চাচা বলতেছে বাচ্চা 3 বার দেয় না? হ্যাঁ, এই যে আমার একটা দিয়েই 15টা। একটা ভেড়া দিয়ে 15টা? হ্যাঁ, এইটার পেটে বাচ্চা, সেই বাচ্চা দিচ্ছে একটা।
আজকে এই কোরবানি যাইলে 3 বছরের মতো। চাচা বলতেছে যে একটা ভেড়া দিয়েই 15টা ভেড়া বানিয়েছে। প্রথম বাচ্চা দিবে আপনার 5টা। একটা একটা হ্যাঁ, তারপর 3টা 3 মাস পর পর। হ্যাঁ 4 মাস, 4 মাস পর পর প্রথম দেবে একটা বাচ্চা, আবার 4 মাস পর 2টা, তারপর 3টা, তারপর 4 মাস পর 3টে, আবার বিয়ে 3টা দিতে হইবে। আবার কাকা এই যে আমরা এ ভাই ভেড়া কাছে রে চাচা ভেড়াটা নেনতেছে আমাদের দেখাবে 3বার না। হ্যাঁ, এই যে আবার কাকা আয় তো ভাই আয় এদিকে আয়। তোর একটা ভিডিও করি। দর্শক মন্ডলী, এটা 3বার বাচ্চা দিয়েছে চাচার, এটাই মেন সম্পদ, মানে বীজ ভেড়ার। প্রথমবার বাচ্চা দিবে, প্রথম দিছে এইটা, প্রথম ওই পিছনেটা দিছে। তারপরে প্রথমবার একটা, 4 মাস পর একটা, না সরি প্রথম একটা দিবে, তারপর 3টা, 4 মাস পর 2টা, তারপর আবার 3টা, আবার 4 মাস পর 3টা। তার মানে বছরে কটা হলো? 3, 2, 5, 1, 6, বছরে 6টা বাচ্চা দেয়। আবার আর মাইয়া আবার বাচ্চা দিছে। আবার এই যে আবার 3টা, সব মিলিয়ে আমার চাচা এখন খুব সুখী রয়েছে এই মানিকগঞ্জের গ্রামে। একটা চাচা কিন্তু এখনো সুস্থ রয়েছে, তাই 70 পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনো ইয়ং থাকাতেই মনে হয় সুস্থ না। সবই প্রকৃতির খেলা, শুধু দেখুন। চাচা তাহলে আসে, ধন্যবাদ।